আজকের কিছু বিশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর নতুন বাজেট পেশ হয়েছে। তো সেই বাজেট পেশের কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেইগুলি হচ্ছে আপনার কন্যাশ্রী যেটা 25,000 টাকা পেত সেটা 50,000 টাকা করা হয়েছে, এবং ডিএ বাড়ানো হয়েছে 20%। আগে যেটা ছিল 18%, সেটা এখন 20% বেড়ে মোট 38% ডিএ পাবে সরকারি কর্মচারীরা। এবং যুবকদের জন্য ভরসা কর্মসূচি চালু হতে চলেছে। গ্র্যাজুয়েশন করা যারা বেকার ছেলে আছে তারা 3,000 টাকা করে পাবেন, এবং অন্যান্যরা 2,000 টাকা করে পাবেন। বর্তমানে চালু থাকা সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প চালু থাকবে, এবং অবসরপ্রাপ্ত যে সমস্ত রিপোর্টার আছে, যে সমস্ত সাংবাদিক আছে, ওনাদের 5,000 টাকা করে পেনশন দেওয়ার কথা বলা হয়েছে, ও আশাকর্মীদের 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, এবং সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। যুবকদের জন্য যে ভরসা কর্মসূচি নিয়ে আপডেট দেওয়া হয়েছিল সেটা নিয়ে অনেকে কনফিউজড, যে 1 লক্ষ টাকা যেটা বলা হয়েছে ফ্যামিলি ইনকাম, সেটা কত দিনের বলা হয়েছে, সেটা কি 1 মাসের না 1 বছরের? তো সেটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ক্লিয়ার করে বলে দিয়েছেন। ভিডিওটা দেখুন। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা, আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়। এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে, এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। আশা করছি বুঝতে পেরেছেন। এই ভিডিওর মধ্যে যেটা বলা হয়েছে যে ওটা মান্থলি 1 লাখ টাকা ইনকামের কথা বলা হয়েছে।